গ্রামের নাম ছিল চৌধুরীপুর। সেখানেই থাকে আরিফ, এক দরিদ্র কৃষক পরিবারের ছেলে। বাবার রোজগার চলে দিনমজুরির কাজ করে, আর মা ঘরের কাজ সামলে কখনো কখনো অন্যের বাড়িতে কাজ করেন। ছোট এক টিনের ঘরে তিনজন মানুষের জীবনের গল্প যেন প্রতিদিনই লেখা হয় নতুন করে, সংগ্রাম আর আশার পাতায়। আরিফ ছিল চুপচাপ ছেলে। নবম শ্রেণীতে পড়ে, বিজ্ঞান বিভাগে। তার সবচেয়ে প্রিয় বিষয় ছিল রসায়ন। বিয়ের পাতায় মৌল আর যৌগের মধ্যে সে খুঁজে পায় নতুন এক পৃথিবী, যেখানে অভাব নেই, দুঃখ নেই, শুধু গানের আলো আর প্রশ্নের উত্তর। ক্লাসে সে ছিল মেধাবী, প্রতিটি পরীক্ষায় ভালো ফল করত। কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলআপের সময় এসে গেল, আর সেই সময়ই যেন আকাশ ভেঙে পড়ল আরিফের মাথায়। ফর্ম ফিলআপের টাকা নেই। আরিফ জানে, বাবার কাছে বলা মানেই মাথা নিচু করা, আর মায়ের কাছে বলাও কষ্ট দেওয়া। তবু নিরুপায় হয়ে একদিন মায়ের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মা বুঝে ফেলে, ফর্মের টাকাই তো না। আরিফ মাথা নিচু করে বলে, হ্যাঁ মা। মা কিছু বলে না। ঘরের কোনায় রাখা পুরনো কাঠের বাক্সটা টেনে আনে। বাক্সের ভেতর থেকে বের করে একটা কাপড়ে মোড়া ছোট কিছু, তার বিয়ের সময়কার সোনার চেইন। আরিফ চোখ বড় বড় করে দেখে। এটা তো তোমার স্মৃতি মা। স্মৃতি দিয়ে পেট চলে না আরিফ। তুই বড় হ, এটাই আমার গয়না। পরদিন সেই চেইন বিক্রি করে মা আরিফের ফর্ম ফিলআপের টাকা জোগাড় করে। চোখে জল থাকলেও মুখে হাসি। আরিফ প্রতিজ্ঞা করে, এই ত্যাগ বৃথা যাবে না। পরীক্ষা দেয় আরিফ, সাহস আর মায়ের ভালোবাসা নিয়ে। প্রতিদিন পড়াশোনায় ডুবে থাকে, যেন একটুও সময় নষ্ট না হয়। দিনের আলোতে, রাতের কুয়াশায় সে পড়ে, শিখে, স্বপ্ন দেখে। ফলাফল প্রকাশের দিন পুরো চৌধুরীপুর যেন থমকে যায়। আরিফ উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে। সে শুধু পাশ করেনি, হয়েছে টপার। গ্রামের মসজিদের মাইকে ঘোষণা হয়, চৌধুরীপুরের আরিফ উপজেলা পর্যায়ে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে। তার বাবা, যে এতদিন তাকে শুধু বোঝা মনে করত, আজ সেই মানুষই সবার সামনে বলে, এই ছেলেটা আমার ছেলে, আমার বংশে প্রথম মাধ্যমিক পাশ করা ছেলে। আর মা কাঁদে। কিন্তু সেই কান্না আর চোখের জল, সে দুঃখের নয়, এটা ছিল গর্বের জল। আরিফ জানত, সোনার সেই ছোট চেইনের চেয়ে বড় কোনো মূল্য ছিল না জীবনে। সেই একটা ছাইনের দামেই সে পেয়েছিল ভবিষ্যতের এক বিশাল সোনালী দরজা।